আসসালামু আলাইকুম ভাইস, ওয়েলকাম টু ব্যাক অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব যে সুইডেনের সবচেয়ে সেরা জবগুলো আপনার সাথে শেয়ার করব। তার মধ্যে 5টি জব আমি বাছাই করে রাখছি। সো এই জবগুলো আপনি যদি সুইডেন আসার জন্য চিন্তা করেন আর আপনি যদি সুইডেন থাকেন, এই জবগুলো আপনি 50 বছর পরেও কিন্তু এই জবের চাহিদা শেষ হইবে না। সো আপনি যদি সুইডেন ধরেন আরও 10 বছর পরেও আসেন, আপনি যদি পড়াশোনা করে আসতে পারেন বা আর আপনি সুইডেন আছেন কিন্তু নিতে পারতেছেন না কোন জবে গেলে আপনি ভালো কিছু করতে পারবেন বা কোন বিষয়ের উপর পড়াশোনা করলে আপনার ভবিষ্যতে লাভবান হতে পারবেন। আশা করি আপনাদের অনেক ভালো হবে। সো অনেকে টেনশনে পড়ে গেছে যে ওয়ার্ক পারমিটের নতুন আপডেট দেখার পর অনেক টেনশনে পড়ে গেছে যে এখানে সুইডেন আসা ঠিক হইবে না। সো এই বিষয়ের উপর ভিডিও নিয়ে নেক্সট ভিডিওতে আমি বলার চেষ্টা করব। আর চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন। চেষ্টা করবো আপনার সাথে ভালো ভালো জিনিস শেয়ার করার। সো অনেকে ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব করে না, তো বেশি বেশি সাবস্ক্রাইব করবেন। আমারও ভালো লাগবে আপনার সাথে ভিডিও শেয়ার করতে। সিজনে সবসময় মানুষের প্রয়োজন হয় যে কাজগুলোতে, সেই কাজগুলো আমি আপনার সাথে শেয়ার করার চেষ্টা করব। যদি আপনি সুইডেন আসার জন্য প্ল্যান করেন বা আপনি যদি আজ থেকে 5 বছর পরেও যদি সুইডেন আসেন, তারপরে এই কাজের জন্য মানুষের সবসময় চাহিদা থাকে। আর এই কাজগুলো যদি এর 5টির মধ্যে যদি আপনি কোনো একটা কাজ যদি আপনার জানা থাকে, তাহলে কোনো দিন ধরেন স্পেশাল সুইডেনে বলেন কোনো দিন কাজের অভাব হইবে না। আর আপনি যদি সুইডেন থাকেন এই বিষয়ের উপর পড়াশোনা করতে পারেন, আপনার কাজে আসবে। আপনি কোনো দিন ধরেন কাজের জন্য চিন্তা করা লাগবে না। শর্টকাট করে চেষ্টা করি, ডিটেলসে না, যে শর্টকাট করে চেষ্টা করব, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সো সহজেই বোঝানোর চেষ্টা করব, আশা করি আপনার কাজে আসবে। আর আপনারা যারা ধরেন ওয়ার্ক পারমিটে আসেন আর এই ধরনের যদি কোনো কাজ জানা থাকে বা এই ধরনের কোনো কাজের যদি আপনার অভিজ্ঞতা থাকে, তখন আপনার কাজের জন্য বা বেতনের জন্য চিন্তা করার প্রয়োজন হইবে না। প্রথমে যে জব হলো আইটি সেক্টরে। সুইডেনে বেশিরভাগ জায়গায় ওগুলোতে অনেক বাংলাদেশি মানুষই কাজ করে। সো যারা আইটি সেক্টরে কাজ করে সো আগে বা পড়াশোনা করে আসেন বা এইখানে আসার পর যদি পড়াশোনা করতে পারেন এই বিষয়ের উপর, তখন আপনার কাজের জন্য অভাব হইবে না। এইখানে ভালো একটা স্যালারি পাওয়া যায়। দ্বিতীয় যেটা হলো তা হলো হেলথ কেয়ারের মধ্যে আপনার ডাক্তার বলতে পারেন। এই ধরনের সেক্টরে কিন্তু প্রচুর মানুষের প্রয়োজন। প্রচুর কাজও আছে, এমন না যে কাজ নাই, প্রচুর কাজ আছে। এই আইটি সেক্টরে বলেন, হেলথ কেয়ারে বলেন, এই জায়গাগুলোতে প্রচুর মানুষ প্রয়োজন হয়। তো 12 মাস কিন্তু কাজ থাকে, এমন না যে সিজনাল কাজ এইরকম নয়, কিন্তু এই জায়গাগুলোতে 12 মাস কাজ থাকে। আপনি ভালো টাকা ইনকাম করতে পারেন। তো আপনি যদি সুইডেন থাকেন, আপনি চিন্তা করতেছেন কোন ধরনের কাজের বিষয়ের উপর পড়াশোনা করবেন, কোন বিষয়ের উপর আপনি ফিউচারে কাজ করতে পারেন। তো এই ধরনের বিষয়ের উপর আপনি পড়াশোনা করতে পারেন, তাতে আপনার কাজে আসবে। সো তৃতীয় যেটা হলো শিক্ষকতা পেশাকে আপনি চয়েস করতে পারেন। আপনি যদি ধরেন দেশে আপনার এই শিক্ষকতা পেশার উপর এক্সপিরিয়েন্স থাকে বা পড়াশোনা করে থাকেন, তখন আপনি এইখানে আসার পর এই পেশাকে আপনি চয়েস করতে পারেন। তখন এই জায়গাগুলোতে আসলে কাজের মানুষ সবসময় প্রয়োজন হয়, করতে পারেন। তারপর বিষয় হলো যেটা কাজ হলো যে ট্রান্সপোর্ট। আপনি যদি ট্রাক ড্রাইভারি করেন, ট্যাক্সি চালাতে পারেন বা এখানে লোকাল বাস আছে, এইগুলা যদি আপনি চালাতে পারেন, ভালো একটা টাকা ইনকাম করে। আর এখানে কাজ সবসময় থাকে। আর আপনি যদি সার্চ করে দেখেন গুগলে বা অন্য জায়গাতে সার্চ করে, এই জবগুলাতে মানুষ সবসময় প্রয়োজন হয়। এই দেশে থেকে যদি আপনি ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসেন, এইখানে আপনি গাড়ি চালাইতে পারবেন 1 বছরের মতো। সো এই জায়গাগুলোতে প্রচুর মানুষ প্রয়োজন হয়। তারপর আপনি 1 বছর চালানোর পর আপনি আপনার ড্রাইভিং লাইসেন্সটা চেঞ্জ করে এখানে সুইডিশ ড্রাইভিং লাইসেন্স করতে পারবেন। তারপরে আপনি ধরেন ট্যাক্সি চালাইতে পারবেন। মূলত ট্যাক্সি আপনার সুইডেনের ড্রাইভিং লাইসেন্স নেওয়ার পর 2 বছর পর ট্যাক্সি ড্রাইভিং লাইসেন্সের জন্য আপনি কোর্স করতে পারবেন। তারপরে আপনি ট্যাক্সি চালাইতে পারবেন। আপনি ধরেন বাসের জন্য কোর্স করতে পারবেন বাস ড্রাইভার হিসাবে। তারপরে পঞ্চম যেটা হলো যে রেস্টুরেন্ট ব্রাঞ্চের কাজ, ধরেন শেফের কাজ, ওয়েটারি কাজ, এইগুলা কাজ কিন্তু সব সময় থাকে। তো আপনি যদি দেশে থেকে যদি শেফের কাজ শিখে আসেন, আপনার ভালো এক্সপিরিয়েন্স থাকে, ভালো অভিজ্ঞতা থাকে, তখন আপনি সহজেই সুইডেনে কিন্তু কাজ পাওয়া যায়। আর বাংলাদেশিরা কিন্তু এই ধরনের জবগুলাই কিন্তু বেশিরভাগ
বেশিরভাগ বাংলাদেশিরা এই ধরনের জবে কাজ করে থাকে। সো এখানে ভালো টাকা ইনকাম, আসলে শুরুতে কত টাকা আপনি ইনকাম করবেন তা ম্যাটার না, কিন্তু ভবিষ্যতে আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন, ভালো একটা পজিশন যেতে পারবেন আর ভালো কিছু করতে পারবেন। আর অনেকে বলে যে সুইডেনে বর্তমানে কি আসা ঠিক হইবে কি না, আসা কি উচিত হইবে। সো এই বিষয়ের উপর আমি ডিটেলসে নেক্সট ভিডিওতে বলার চেষ্টা করব, আর আশা করি আপনাদের কাজে আসবে। সো এই ছিল আজকের ভিডিও, আর আমি আশা করি আপনাদের এই ভিডিওটা অনেক কাজে আসবে, আর ভবিষ্যতে যদি আপনি প্ল্যান করেন তো তারপরেও আপনার কাজে আসবে। সো আমার ভিডিও কত সালে আপনি আমার ভিডিওটা দেখবেন আমি জানি না, তবে যেটা আপনি 10 বছর 15 বছর পরেও যদি আপনি সুইডেন আসেন, এই কাজগুলার অভাব থাকবে না। সব সময় এই কাজগুলাই মানুষের চাহিদা থাকে, আর এই ধরনের জায়গাতে সব সময় কিন্তু মানুষ লাগে। সো আশা করি আপনার এই ভিডিওটা অনেক কাজে আসছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট টাইম অন্য কোনো ভিডিওর সাথে দেখা হবে। আল্লাহ হাফিজ।